আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো এবার আমরা মূল বিষয়ে একে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি ঝামা পাথর, যেটা লিখবে পিউমিস, অপশন সি। দিয়ে দেখো শেল হলো সঠিক উত্তর পারলে শিলা, অপশন বি। দিয়ে দেখো হিমাটাইট আকরিকে প্রধান কি কি মৌল থাকে, উত্তরটা লিখবে লোহা, অক্সিজেন, অপশন বি। চারে দেখো প্রদত্ত কোনটি লব্ধ রাশি, উত্তরটা লিখবে বেগ, অপশন ডি। পাঁচে দেখো এসআই পদ্ধতিতে কত সালে আবিষ্কৃত হয়, উত্তরটা লিখবে 1960 সালে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে 6 দাগের ক্যালভিন কোন রাশির একক, উত্তরটা লিখবে উষ্ণতা, অপশন বি। সাথে দেখো উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়, উত্তরটা লিখবে সেন্টিমিটার, অপশন বি। আটে দেখো মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খণ্ড থাকে, উত্তরটা লিখবে 3টি, অপশন বি। 9 দেখো কোনটি প্রাথমিক খাদক, উত্তরটা লিখবে ঘাস পরিব, অপশন এ। 10 দেখো হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত, উত্তরটা লিখবে স্যাডল সন্ধি, অপশন বি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে তোমার বুকের মাঝখানে ড্যাশ অস্থি উপস্থিত, উত্তরটা লিখবে বক্ষাস্থি। এই দেখো মানব হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। কিন্তু দেখো পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে, উত্তরটা লিখবে টেন্ডন। পরবর্তী দেখো কি আছে 4 দাগের স্কেলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটির নাম হলো, উত্তরটা লিখবে আয়তন মাপনী চোঙ। 5 দেখো এসআইকে বলে একক, উত্তরটা লিখবে নিউটন। 6 দেখো একটি অচল অস্থিসন্ধি হলো মাথার খুলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ম্যাগমা, লাভা ও আগ্নেয় শিলার সম্পর্ক কি, দেখো উত্তর দেখে নাও। ম্যাগমা, লাভা আর আগ্নেয় শিলা, দেখে নাও আগ্নেয় শিলা, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সংকর ধাতু কাকে বলে একটি উদাহরণ দাও, দেখো উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে আর অবশ্যই উদাহরণ নেবে। পরবর্তী প্রশ্ন দেখো স্টিল কি, স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না, উত্তরটা দেখো লোহা ও সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। তারপরে দেখো কি আছে ইস্পাত স্টিল দিয়ে তৈরি ব্রিজ সহজে ভাঙে না কারণ স্টিল লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে। পরবর্তী দেখো 4 দাগের জীবাশ্ম জ্বালানি প্রয়োজনীয় কি, দেখো উত্তর দেখে নাও জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, উত্তরটা লিখবে মিথেন। সিএনজির পুরো নাম, উত্তরটা লিখবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী দেখো দৈর্ঘ্য কি রাশি এবং কেন, এটা তোমাদের পাঠ্য বইতে দেখো 65 পেজে আছে, একটু দেখে নিও, পাঠ্য বইতে 65 পেজে আছে। তারপরে দেখো সাথে শক্তি কি এর দুটি ব্যবহার লেখো, দেখো আচ্ছা শক্তি এর ব্যবহার না, এর দুটি প্রকার লেখো। প্রকার হচ্ছে তাপ শক্তি ও আলোক শক্তি। শক্তি কি দেখাই, দেখে নাও শক্তি কি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যদি বইটা একটু দাগ দেওয়া আছে তুমি একটু কষ্ট করে দেখে নাও। পরেরটা দেখো কি আছে 8 দাগের সকল শক্তির উৎস সূর্য, সংক্ষেপে এর সত্যতা ব্যাখ্যা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, দেখো উত্তর দেখে নাও। সূত্রটি এখান থেকে লিখবে, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখবে ছকের মধ্যে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটির উত্তরটি তুমি এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো চাপ কি এসআইতে এর একক কি, দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা এসআইতে চাপের একক কি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে লোহিত রক্তকণিকার কাজ কি, রক্তের রং লাল কেন, দেখো প্রশ্ন উত্তর। লোহিত রক্তকণিকার কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তারপরে দেওয়া ছিল কি রক্তের রং লাল কেন, দেখো প্রশ্ন উত্তর।
দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। দেখো কি আছে, প্রথমে একে স্পর্শহীন বল কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও, স্পর্শহীন বল কি, উদাহরণ দাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে খাদ্য শৃঙ্খল কি, দেখো উত্তর দেখে নাও। খাদ্য শৃঙ্খল এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের সাহায্যে দেখাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। উত্তর পাঠ্য বইতে 93 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ড কোথায় অবস্থিত, এর কাজ কি, এটি একমুখী কেন। দেখো উত্তর এখান থেকে এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অতিকায়িত ও বামনতত্ত্ব রোগের কারণ কি। দেখো, আর দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ কি, উত্তরটা লিখবে ফ্লুরাইড নিষ্ক্রিয়া। দেখে নাও এই প্রশ্ন উত্তরটি, দেখে নাও। অতিকায়িত এখান থেকে এই পর্যন্ত লিখবে, লক্ষণটাও দেখে নাও। পরবর্তীতে দেখো এখান থেকে লিখবে, পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই এই রোগের লক্ষণগুলো একটু লিখবে। পরবর্তী দেখো, 5 দাগের বায়ু শক্তি কি, উদাহরণ সহ এর কার্য ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফসিল কিভাবে তৈরি হয় তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও। তোমাদের এটা ছিল শেষ প্রশ্ন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে।